আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছো? রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তার নতুন অঙ্গভঙ্গিতে তার সার্কুলার পাবলিশ করে ফেলেছে 2024-25 শিক্ষার্থীদের জন্য। এরই মানবন্ঠন এবং ভর্তি যোগ্যতা সম্পর্কে আজকের এই ভিডিওটা হতে চলেছে। তোমার ভাইয়া নিজেই যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছে এখনও, তো তুমি তার কাছ থেকে যে একটা অথেন্টিক নিউজ পাবা এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো চলো ডাইরেক্ট ভিডিওর ভিতরে আমরা জাম্পিং করে ফেলি। তো ভিডিও শুরুতেই আমি মূলত আলোচনা করব যে তোমাদের আবেদন যোগ্যতা সম্পর্কে, যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতাটা কীরকম হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এবার 3,930টি আসনের বিরুদ্ধে তোমাদের প্রতিযোগিতা আয়োজন করেছে। এখন তোমাদের আবেদন যোগ্যতাটা কীরকম হবে, তোমাদের মানবিক থেকে যারা পরীক্ষা দিবে, এটা মূলত বিভাগ পরিবর্তন ইউনিট বা এ ইউনিট থেকে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে 3.00 থাকতে হবে সর্বনিম্ন, এবং দুটা মিলে 7.0 থাকতে হবে, সেটা কিন্তু চতুর্থ বিষয় সহ হতে হবে। তারপর তোমরা যারা ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিবা, অর্থাৎ কি বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, তাদের এসএসসি এবং এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি 3.50 থাকতে হবে, এবং দুইটা মিলায় 7.50 হতেই হবে, এবং এটা কিন্তু চতুর্থ বিষয় সহ হতে হবে তোমাদের। এবং তোমরা সর্বশেষ যারা মূলত বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে যদি বলি, তোমার এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50 ইন্ডিভিজুয়াল থাকতে হবে, এবং দুইটা মিলাইয়া 8.00 থাকতে হবে, এবং এটা হতে হবে তোমার চতুর্থ বিষয় সহ। এখন যদি তোমার ইউনিট ভিত্তিক তোমার আসন সংখ্যার ব্যাপারে বলা যায়, যে বিজ্ঞান বিভাগে তোমার 1533+ আসন রয়েছে, মানবিক বিভাগ যেটা এ ইউনিট তোমাদের, ওইখানে তোমার 1877টি আসন রয়েছে কম বেশি, এবং কি ব্যবসায় শিক্ষা মানে বি ইউনিটের তোমরা যারা আসো তাদের জন্য 520টা আসন রয়েছে কম বেশি। ঠিক আছে, তো এই ছিল মূলত তোমাদের মানবন্ধন। এখন মূলত মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আলোচনা করবো তোমাদের সাথে, যেটার ব্যাপারে অনেক মেজর একটা পরিবর্তন এসেছে তোমাদের এখানে। যদি একটু বলে থাকি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবারের মতোই এসএসসি এবং এইচএসসিতে কিন্তু তোমার রেজাল্ট থাকে না, তোমার মূলত 80টা এমসিকিউর উপরে তাদের পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে, এবং এসএসসি তোমার সাল তারা উল্লেখ করে দেয় না, কিন্তু এইচএসসি তুমি যদি 23-24 হয়ে থাকো তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। দ্যাটস মিন তারা সেকেন্ড টাইম আর অ্যালাউ করে প্রতিবারের মতো, এইবারও করতেছে। ঠিক আছে, তো এর পরীক্ষাটা তোমার এমসিকিউ আকারে গঠন করা হবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে, এবং 1 ঘন্টার ভিতরে তোমার 80টা এমসিকিউ লাগাতে হবে, যার মান থাকবে কি তোমার 100 মার্কের থাকবে। হ্যাঁ, এবং তোমার প্রতিটা এমসিকিউ এর মার্ক থাকবে কি 1.25 করে। ঠিক আছে, এখানে কিন্তু একটা সুখবর অপেক্ষা করতেছে, একটু দ্বারাও বলতেছি। তো এবং নেগেটিভ মার্ক থাকবে তোমার দিকে কি 0.25 করে। এখন সুখবরটা কি ভাইয়া, তুমি একটা জিনিস খেয়াল করে থাকো যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার 1 মার্ক এমসিকিউ সমতুল্য মার্ক কেটে কাটা যায় যদি তুমি 4টা ভুল করে থাকো, তাই না? তাই তোমার 1 মার্ক সমতুল্য মার্ক কাটা যাবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি 5টা যদি এমসিকিউ ভুল করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার কি 1 মার্ক সমতুল্য তোমার মার্ক কাটা যাবে। বুঝতে পারতেছি বিষয়টা? তো এই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সুবিধা কি, যে তুমি বেশি বেশি করে মার্ক টাকাতে পারবা, তুমি একটু রিস্ক বেশি নিতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে। তো এটা একটা অনেক বড় বিউটি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন আরেকটা যেটা পরিবর্তন এসেছে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন প্রতিটা ইউনিটে তোমার 1,08,500 জনের বাছাই করে থাকবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য। এর মানে সিলেকশন পদ্ধতি অবশ্যই আছে, যেটা নামমাত্র সিলেকশন পদ্ধতি। ঠিক আছে, এর মানে তোমরা যারাই আবেদন করো না কেন, এটা সবাই সিলেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি তুমি রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারো। এটা শুধুমাত্র নামমাত্র একটা সিলেকশন পদ্ধতি। তারপর অবশ্যই তোমার ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন পাস মার্ক রয়েছে তোমার 40 পাইতেই হবে, নাহলে তুমি পাস বলে গণ্য করা হবে না তোমাকে। হ্যাঁ, এখন তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো সিলেকশন পদ্ধতি যে আছে, এটা কিন্তু সুবিধা এবং অসুবিধার ব্যাপারে আলোচনা করব। এখন সুবিধাটা কি, যাদের মূলত জিপিএ কম রয়েছে তারা সবাই কি আবেদন করতে পারবে, কেন আগে যদি আমরা দেখি যে 72,000 জন করে প্রতিটা ইউনিটে নেওয়া হতো, এবং 18,000 জনদের 18,000 জন করে 4 শিফটে তোমাদের ভাগ করে পরীক্ষাটা দেওয়া হতো। হ্যাঁ, তো দেখা যেত কি সিলেকশন পদ্ধতিটা অনেক হার্ড হওয়ার কারণে স্টুডেন্টরা অধিকাংশটা ছাঁটাই হয়ে যেত, পরীক্ষার সুযোগ পেত না। কিন্তু এখন যদি একটু খেয়াল করে থাকি, তোমার এক্ষেত্রে তোমার 1,08,000+ তোমার প্রতিটা ইউনিটে নেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে এই ক্ষেত্রে তোমার অধিকাংশরাই যারাই অ্যাপ্লাই করবে তারাই টিকে যাবে এক্ষেত্রে। হ্যাঁ, তো এখন ভাই তাহলে অসুবিধার কি, এটা খুব সুখীর সংবাদ। তাহলে অসুবিধাটা হলো, তোমার আগে যদি 72,000 জন যেহেতু তোমাদেরকে সিলেক্ট করা হতো, তাহলে প্রতিটা আসনের পিছনে তোমার 50 থেকে 60 জন লড়াই করতো। কিন্তু এখন যেহেতু তোমার 1 লক্ষেরও বেশি স্টুডেন্ট তোমার সিলেক্ট করা হচ্ছে, তাহলে দেখা যায় কি প্রতিটা সিটের পিছনে তোমার 80 থেকে 90 বা তারও বেশি, ঠিক আছে, 90+, 80 থেকে 90+ স্টুডেন্ট তোমার একটা সিটের পিছনে লড়াই করে থাকে। তো এক্ষেত্রে প্রতিযোগী অনেক বেড়ে যায়, এক্ষেত্রে চাপ অনেক বেড়ে যায়, এক্ষেত্রে তোমার যে প্রস্তুতিটা আছে ওটা আরও হার্ডভাবে নেওয়ার দরকার, এক্ষেত্রে তোমার উপর প্রেশারটা আরও বেশি ক্রিয়েট হয়ে যায় একটা সিট পাওয়ার ক্ষেত্রে। তো এই বিষয়টা বিবেচনা করে তোমাদের জন্য আমরা
মূলত জিরো টু পাবলিকিয়ান একটা ব্যাচ লঞ্চ করেছি, ঠিক আছে, যেটা তোমার একদম ওয়ান টাইম সাবস্ক্রিপশন ব্যাচ হবে, যেখানে আমি পার্সোনালি তোমাদের বাংলা এবং ইংলিশটা ক্লাস নিয়ে থাকি এবং তোমাদের সাথে আমার অভিজ্ঞতা যে আমি কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 113তম হয়েছিলাম, ঠিক আছে, 113তম হয়েছিলাম এই ইউনিটে, এবং পাশাপাশি যে আরও বাংলাদেশের শীর্ষ 2টা বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পেয়েছিলাম সেই বিষয়ে পূর্ণাঙ্গ তোমাদের সাথে 1-to-1 জুমের মাধ্যমে আমরা আলোচনা করে থাকি এবং আমাদের দাগানো এক্সক্লুসিভ পিডিএফও তোমাদেরকে দিয়ে থাকি। হ্যাঁ, এবং আমরা মূলত এই ব্যাচের ভিতর কী রেখেছি তোমাদের জন্য, তোমাদের বাংলার উপর থাকবে তোমাদের 20টা ক্লাস, ইংরেজির উপর থাকবে তোমাদের 25টা ক্লাস, সাধারণ জ্ঞানের উপর থাকবে তোমাদের 25টা ক্লাস। এখন যেহেতু বিউপির সিজন চলতেছে এই জন্য আমাদের সাধারণ জ্ঞানের ক্লাসটা আমরা মূলত ইংরেজির উপর রেখেছি, তো এটাও একটা বিউটি আমাদের, ঠিক আছে। তো তারপর ম্যাথ এবং আইকিউর উপর থাকবে তোমাদের আলাদা করে 10টা ক্লাস, এবং এই ওয়ান টাইম সাবস্ক্রিপশনটা নিলে তোমাদের শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে যাবে এমন না, এই ওয়ান টাইম সাবস্ক্রিপশন তোমার পুরো অ্যাডমিশন জার্নি পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো এতে একদম নির্দ্বিধায় থাকো একদম, ঠিক আছে। তো তারপর প্রতিটা ক্লাসের মূলত এক্সাম নেওয়া হবে পরপর প্রতি ক্লাসের পরে, এবং সাপ্তাহিক ভিত্তিক তোমাদের মডেল টেস্টের একটা সুযোগ থাকবে, কারণ তোমার ভাইয়া নিজে প্রচুর পরীক্ষা দিত, তোমার ভাইয়া যদি ভিডিওগুলো দেখে থাকো তাই তুমি বুঝতে পারো তোমার ভাইয়া কতগুলো পরীক্ষা দিত, তো সেই জিনিসটা আমরা ওই ব্যাচের ভিতরে ইনক্লুড করেছি। তবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিক আমরা অবশ্যই ধরে ধরে পড়াবো, কারণ এটা 0 to পাবলিকিয়ান ব্যাচ, আমাদের প্রত্যেকটারই কি প্যাটার্ন থাকবে আলাদা। তো মূলত অনলাইনে তোমাদের নেওয়া হবে জুমের মাধ্যমে অথবা মিটের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে, হ্যাঁ, গুগল মিটের মাধ্যমে, যাতে তোমরা 1-to-1 মেন্টরশিপ পাই থাকো এবং মনে হবে যে তোমার বাসায় এসে একজন ভাইয়া পড়ায় দিতেছে, এরকম আমরা এবং তোমাদের ক্লাসের ভিতরে অবশ্যই ক্লাস পিডিএফ, ক্লাস নোট এবং যে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে এবং প্রিমিয়ার যে স্লাইডগুলো থাকবে, দাগানো স্লাইডগুলো থাকবে, ওগুলো আমরা কি প্রোভাইড করে দেবো অবশ্যই, এবং যে কোনো প্রবলেমের সাপোর্ট দেবো আমরা অবশ্যই, এবং তোমার যে কোনো ডাউট সলভিং কোশ্চেন থাকলে আমরা 1-to-1 মেন্টরশিপের মাধ্যমে এগুলো সলভ করে দেবো। এখন তো আমরা ব্যাচের মূল্য রেখেছিলাম মূল্য 3000 টাকা, তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমরা 2000 টাকা করেছি এই ব্যাচের মূল্য, এবং পাশাপাশি তোমাদের জন্য যে অনলাইন এক্সাম ব্যাচটা রয়েছে আলাদাভাবে, এই 0 to পাবলিকিয়ানের অনলাইন এক্সাম ব্যাচ, যেখানে তুমি যদি এনরোল করো তাই তুমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মুহূর্ত পর্যন্ত আগ পর্যন্ত তুমি এই অনলাইন ব্যাচের অ্যাক্সেস একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে, একদম ফ্রিতে পেয়ে যাবা। এছাড়া দেখা গেলো তুমি শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তাহলে 500 টাকা দিয়ে তুমি শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, কিন্তু তুমি যদি আমাদের পুরো প্যাকেজটা গ্রহণ করো তাহলে তুমি অনলাইন ব্যাচটা কি এক্সাম দেওয়ার যে ব্যাচটা আছে এটা একদম ফ্রিতে পেয়ে যাবা। আশা করি বুঝাতে পারছি। আর এখন যেহেতু বিউপি সিজন আমাদের চলতেছে, তো বিউপির আমাদের আলাদা একটা স্পেশাল ব্যাচ চলতেছে আমাদের বিউপির উপরে, যেখানে আমরা মূলত বাংলার উপর, ইংরেজির উপর এবং সাধারণ জ্ঞান মূলত ইংলিশ জিকের উপর, ঠিক আছে, ইংলিশ জিকের উপর তোমাদের পুরো এক্সাম নিয়ে থাকি এবং স্পেসিফিকভাবে পড়াই থাকি, ঠিক আছে। তো যেখানে আমরা মূলত ব্যাচ মূল্য যে আমাদের বিউপি স্পেশাল ব্যাচের ব্যাচ মূল্য আমরা 1500 টাকা ধরেছিলাম, এবং তোমাদের অনলাইন যে ব্যাচটা আছে বিউপির স্পেশাল অনলাইন ব্যাচটা আছে যেখানে আমরা ইংরেজি জিকের উপর পরীক্ষাগুলো নিয়ে থাকি, এবং তোমাদের এই বাংলা থেকে 100টা প্রশ্ন হয়ে থাকে, ইংরেজি থেকে কি 100টা প্রশ্ন হয়ে থাকে, এবং জিকে থেকে তোমাদের 100টা প্রশ্ন হয়ে থাকে। আমরা প্রতিদিন এইভাবে তোমার 300 মার্কের তোমার কি পরীক্ষা নিয়ে থাকি, ঠিক আছে, 300 মার্কের এমসিকিউ তোমাদের জন্য কন্ডাক্ট হয়ে থাকি, এবং জিকেটা অবশ্যই আমাদের ইংরেজিতে আমরা নিয়ে থাকি। তো তোমরা যারা শুধুমাত্র অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারের সাথে যোগাযোগ করো। এছাড়া তোমরা যদি এই যে স্পেশাল ব্যাচটা যে বিউপি স্পেশাল ব্যাচটা আছে এটা যদি পারচেস করে থাকো তাহলে অনলাইন ব্যাচ তোমরা একদম কি ফ্রিতে পাওয়া যাবে, ঠিক আছে, একদম ফ্রিতে পাওয়া যাবে। এখন তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক যে নাম্বারে মানবন্ধন আছে সেই ব্যাপারে আলোচনা করব। তো এই ইউনিটে যারা পরীক্ষা দিবা, মানে এটা বিভাগ পরিবর্তনের ইউনিট, এখানে সবাই পরীক্ষা দিতে পারবা। মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটই কিন্তু বিভাগ পরিবর্তনের ইউনিট, সেটা কীভাবে আমি একটু সামনে তোমাদেরকে বুঝাইতেছি। তো এখানে যারা বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দিবা, অধিকাংশ মানবিকের যে স্টুডেন্টের পরীক্ষা দেয়, তো তারা মূলত বাংলা থেকে দাগাবা কি 28টা এমসিকিউ দাগানোর সুযোগ পাবা, ইংরেজি থেকে তোমরা 28টা এমসিকিউ দাগানোর সুযোগ পাবা, যার উভয়ই মান থাকবে কি তোমার 35 মার্ক করে, ঠিক আছে। এবং তোমরা যারা জিকে দাগাবা তাদের কি 24টা এমসিকিউ দাগাইতে হবে, যার মান থাকবে তোমার কি 30 নাম্বার করে। তো এই ছিল মোট 100 নাম্বার, এবং তোমার এই ছিল মোট 80টা এমসিকিউ। এবং আমি প্রতিবারের মতোই বলছিলাম যে তুমি যদি এখানে তুমি যদি 5টা ভুল করে থাকো এমসিকিউ তাহলে তোমার 1.25 কি একটা এমসিকিউ সমতুল্য মার্ক কাটা যাবে। এর মানে তুমি একটু বেশি রিস্ক নিয়ে দাগাইতে পারবা। প্রতিটা ইউনিটের ক্ষেত্রে কিন্তু এটা সেম, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। তো তারপরে দেখি যদি বি ইউনিট, যেটা মূলত ব্যবসা শিক্ষা ইউনিট, সেখানে তোমার 520টার মতো আসন বরাদ্দ রয়েছে, এবং এখানে তুমি যদি একজন বিবিএর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই দাগাইতে হবে বাংলা থেকে দাগাইতে হবে তোমার 15 মার্কের এমসিকিউ, তোমার ইংরেজি থেকে দাগাইতে হবে 25 মার্কের এমসিকিউ, তোমার যে ম্যানেজমেন্ট আছে ওখান থেকে দাগাইতে হবে 30 মার্কের এমসিকিউ, এবং হিসাব বিজ্ঞান থেকে তোমাকে দাগাইতে হবে 30 মার্কের এমসিকিউ। এই ছিল তোমার কি মোট 100টা এমসিকিউ, 100 মার্কের এমসিকিউ। এবং তুমি যদি অবাণিজ্যিক বিভাগ থেকে হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমার বাংলার উপর থাকবে 30 মার্কের এমসিকিউ, ইংরেজির উপর থাকবে 35 মার্কের এমসিকিউ, সাধারণ জ্ঞান থেকে থাকবে 35 মার্কের এমসিকিউ। এই ছিল তোমার মোট 100 মার্কের এমসিকিউ, হ্যাঁ। এবং তুমি যদি এখন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে
সেই ক্ষেত্রে তোমার মানবন্ধনটা ঠিক এরকম হবে যে তোমাকে দুইটা বিষয় ভাগ করে দেওয়া হবে। একটা হলে কিছু থাকবে তোমার আবশ্যিক বিষয় যেগুলো তোমার দাগাইতেই হবে, এবং কিছু থাকবে অপশনাল বিষয়, ঠিক আছে, সেগুলো তুমি তোমার স্ট্রেন্থের উপর ভিত্তি করে দাগাবা, ঠিক আছে। তো আবশ্যিক বিষয়গুলো যদি আলোচনা করি, যে পদার্থবিজ্ঞান থেকে থাকবে 25টা এমসিকিউ যার মান থাকবে 31.25, রসায়ন থেকে থাকবে তোমার কি 25টা এমসিকিউ যার কি মোট মার্ক থাকবে তোমার 31.25, আইসিটি থেকে থাকবে তোমার 5টা এমসিকিউ যার মোট নাম্বার থাকবে তোমার কি 6.25 করে, হ্যাঁ। এবং ঐচ্ছিক কিছু আছে, অপশনাল কিছু বিষয় যদি আলোচনা করি, তুমি যদি ম্যাথ থেকে দাগায় থাকো তাহলে তোমার 25টা এমসিকিউ দাগাইতে হবে, তুমি যদি বায়োলজি থেকে দাগায় থাকো তাহলে তোমার 25টা এমসিকিউ দাগাইতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার মান থাকবে কত, 31.25। এবং দেখা যায় যে তুমি যদি ম্যাথ এবং বায়োলজি একসাথে দাগায় থাকো তাহলে তোমার ম্যাথ থেকে তোমার প্রশ্ন করা হবে 13টা, এবং বায়োলজি থেকে প্রশ্ন করা হবে 13টা, এবং ম্যাথ থেকে প্রশ্ন করা হবে 12টা। এই ছিল তোমার সর্বমোট 80টা এমসিকিউ এবং তার 100 মার্কের ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এগুলোর। তো এবং আমি যেহেতু বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটই কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন ইউনিট, এর মানে যারা অবিজ্ঞান শাখা থেকে এখানে আসবা তাদের জন্য যদি বলি, তো তোমার বাংলা থেকে দাগাইতে হবে 25টা এমসিকিউ, তোমার ইংরেজি থেকে দাগাইতে হবে 25টা এমসিকিউ যার মোট নাম্বার হবে কি তোমার 31.25 করে, এবং তুমি সাধারণ জ্ঞান, ভূগোল অথবা মনোবিজ্ঞান, ঠিক আছে, এই তিনটার ভিতর যে কোনো একটা থেকে তোমাকে দাগাইতে হবে। এক্ষেত্রে তোমার থাকবে তোমার 30টা এমসিকিউ যার মান থাকবে তোমার কি 31.50 করে, ঠিক আছে। তো এই ছিল তোমার কি 80টা এমসিকিউ, এভাবে তুমি দাগাবা যার মান থাকবে তোমার কি 100 মার্কের, ঠিক আছে। আশা করি আমি বুঝাইতে সক্ষম হয়েছি বিষয়গুলো। তো এখন মূলত তোমার ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কিত আপডেটটা আমি জানাবো, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো, হ্যাঁ। তো ভর্তি পরীক্ষার তারিখ তোমার 12 এপ্রিল, 19 এপ্রিল এবং 16 এপ্রিলে নেওয়া হবে। তাই কোনটা কখন নেওয়া হবে ভাইয়া? মূলত 16 এপ্রিল বিজ্ঞান শাখার যে বিজ্ঞান ইউনিটটা, মূলত সি ইউনিটের পরীক্ষা কন্ডাক্ট করা হবে। 19 এপ্রিল তোমার কি মানবিক ইউনিট মানে এ ইউনিট মানে বিভাগ পরিবর্তন ইউনিট, সেই ইউনিটের পরীক্ষাটা নেওয়া হবে, এবং 12 এপ্রিলে তোমার বি ইউনিটের পরীক্ষাটা নেওয়া হবে। এক্ষেত্রে যদি দেখা যায় যে আগে মূলত এ ইউনিটের পরীক্ষাটা আগে নেওয়া হতো, কিন্তু এখন একটু চেঞ্জ আসছে, সেটা হলো তো কি এখন বি ইউনিটের মানে বাণিজ্যিক বিভাগের পরীক্ষাটা এখন আগে নেওয়া হচ্ছে। তো আশা করি তোমাদের জিনিসগুলো বুঝাইতে পেরেছি। এখন মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদনটা কীভাবে করবা, কত তারিখ থেকে শুরু হবে, এই বিষয়টা আলোচনা করব। প্রাথমিক আবেদন, যেটা আমরা বলছিলাম নামমাত্র প্রাথমিক আবেদন, সিলেকশন পদ্ধতি তোমার কি 55 টাকা দিয়ে তোমার আবেদন করতে হবে, যেটা শুরু হবে তোমার কি 5 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলতে থাকবে, হ্যাঁ। তো তুমি দেখা যায় কি 25 দিনের মতো সময় পাইতেছো মধ্যে প্রাথমিক আবেদনটা করার জন্য। তারপর এখান থেকে তোমাদেরকে সে কি 1 লক্ষ প্লাস স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হবে, ঠিক আছে, 1 লক্ষ প্লাস স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হবে চূড়ান্ত আবেদনের মাধ্যমে। তো এক্ষেত্রে তোমার 20 জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে, এবং 20 জানুয়ারি থেকে শুরু হয়ে তোমার কি 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, ঠিক আছে, প্রায় 1 মাস তোমার কি চূড়ান্ত আবেদন চলতে থাকবে। যারা বি ইউনিটে আবেদন করবা তাদের জন্য কি 1100 টাকা বরাদ্দ রাখা হয়েছে, এবং যারা এ ইউনিটে আবেদন করবা এবং সি ইউনিটে আবেদন করবা তাদের জন্য একটু বেশি রাখা হয়েছে, 1320 টাকা তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আশা করি আমি তোমাদের সকল মানবন্ধন ঠিকমতো বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি, এবং তোমরা একটা ভালো প্রস্তুতির জন্য আমাদের ব্যাচে জয়েন করতে পারো, যেটা তোমার কি ওয়ান টাইম সাবস্ক্রিপশন একটা ব্যাচ হবে, যেখানে তুমি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি পাই যাবা, পাশাপাশি কি এক্সাম দেওয়ারও সুযোগ পাবা বেশি করে, এবং 1-to-1 জুমের মাধ্যমে কি তুমি মেন্টরশিপটা পাই যাবা। তো সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের কথাবার্তা এইটুকুই। আল্লাহ হাফেজ।